ভাল লাগতেছে না জনাল ভাই। আরে দূর যা, তোর আমি বিচলে মরতাছি, আমারে কইয়াবি না? সব কেমন দেশিনি ভাইরা? কি অবস্থা ভাই? আপনি যে আসছেন, আপনি মেনকোনা ছাপ করছেন। এটি তো কয়া পারি না ভাই, আমার মনে হয় ছাপ কন। আলার আমাদের কাগজপত্র সব কিন্তু লিয়া গেছে, পাসপোর্ট উসপোর্ট কিচ্ছু আমাকে লগে নাই। অনেক কি পুলিশ ধরলে কেন যাবে উনি? না, কাগজপত্র না থাকলে তো গেঞ্জাম হইবার পারে কিছু। তো আপনি মেনকোনে ছাপ কোনে আছেন না? হ্যাঁ হ্যাঁ। 300 যাই বেলা আছে, কাজে কামে মানুষ কম লাগ বলেছে। তার কারণটা কি জানো? এই দেখ ক্যারেট, যত ভারী ভারী জিনিস ক্যারেট তাই না? যত কাম আছে সব মেশিনে, রডটা পর্যন্ত মেশিনে কাটে। যদি এই রড মানুষ দেখাতো, বুঝছো, 3 জন মানুষ লাগতো। একজনে আতুর দিয়ে বাইরে তো, একজনে সেনি ধরতো, আরেকজনে সেঙ্গি ধরতো। ওই দেখ ছোট্ট একটা গাড়ি মাটি সমান করবার লাগছে। যদি না থাকতো, দুরমুজ দিয়ে করলে অন্তত 10 জন দেবার লাগতো। ওই দেখ মাটি করতে লাগছে। ইসি রে, আমাকে দেশে কুদাল, খন্তি, পাঁচন এগুলো দিয়ে মাটি কাটতো। আর দেখ এমনি করে মারে একবারে আধা ট্রাক। ওই দেখছ মানুষ কম থেকে দেবো। ব্যবসা দিন যত দেওয়া লাগছে ছোট হয়ে গেল। ওই দেখ ওই দেখ জয়নাল জুয়েল, ওই দেখ ওই দুটো বসে আছে। ভালো করে কয়ে দিই, বইয়া থাকলে চাইনিজেরা লাত্তি কোথায় দিব, নাহলে বাস দিব। বাস চাইনিজের দরকার নেই, আজকে আমি ধরবো। ঠিক, সব জায়গায় খালি মেশিন। জেনে যাবি ওই যে দেখ আংটার মধ্যে বাস এটাই নান বেলা আছে, ওইটাই কিন্তু 4 জন লেবেল আছে। তাই না করে কামটা করে লইতো। ওই দেখ তাই নান বেলা আছে। ব্যবসার ভাবসা ভালো মনে হচ্ছে না। কম্পিউটারের যুগ তো বুঝছো, সব খালি কম্পিউটারের মধ্যে বেলাছে। তাহলে মেন কোন হইতাছে কি আমগরে যে কাগজপত্র লিয়া যে আমগরে কন্টাক্ট করছে ডাকাতে আইনা এখানে উয়ের কামি আমরা করুম, এটা মেন কন। আর সাব কোন হইল গিয়া আমগরে একজন লিয়েইছে, আরেক এজেন্টেরতে দিয়া দিছে উই আমগো, কিন্তু আমগো টাকা পয়সা দিয়ে আমরা কইতে পাও রে ভাই। ভাই এমন কপাল পুরা নিয়ে আইছি, কোন কোন যে আমরা এটাই বুঝা পারতেছি না, আমরা কোন কোন। তোর মিয়া আপনি ছাপ কোনার মেনকোনা এখনই চিল্লাচিল্লি লাগাইছেন মিয়া, এটা কোনো কথা হইলো নাকি? আপনি আইছেন, মন ঘাবড়ানোর কোনো কারবার নাই, আপনি কাজ করতে থাকেন। ভাই এত কষ্ট করে ভাই করি নাই আমরা ভাই। এটা কোনো কথা হইলো নাকি মিয়া? আইছেন কাজ করতে, হোয়াট ইজ দ্য লটেড ক্যানট বি ব্লোটেড। ভাগ্যের লিখন না যে খণ্ডন, সবারই একই অবস্থা ভাই। কাজ করবেন, পয়সা নেবেন। তো আপনার কথাবার্তা বুঝে আমার মনে হইলো হালায় আপনি ছাপ কোণে আছেন। ছাপ কোণে যেহেতু আছেন, চিন্তার কোনো কারণ নাই। আপনি মাস শেষ বেতন পেয়ে যাবেন। যে আপনার কাজ করাইতে আছে ওই আপনার স্যালারি দিয়ে দিবেন। ভাই ভাই একটা কথা কোন ভাই, এত কষ্ট গ্রামে কোনদিন করে নিয়ে। আরে ভাই, বিদেশের বাড়িতে আসলে এত চিন্তা করে এত পারা যাবে না। আপনি একবারে মাথা ফালাই দিচ্ছেন হালায়। এটা তো হইলো কোম্পানির ব্যাপার সেবার। আপনি আইছেন আপনার ইচ্ছায়, এখন কোম্পানি আপনারা যেভাবে রাখে ওইভাবেই আপনার চলতে হইব। আপনি নিজে তো আর আইন লোক তৈরি করতে পারবেন না। বুঝতে পারছেন আমার কথা? বুঝছো বুলবুল, তাহা এদেশে আছে, খালি মোরা তাহার জায়গায় পড়ি নেই। মোরা পড়ছি শয়তানের রাতে, কপাল খারাপ বুঝছো। তাহলে আমাকে কি হইব? আমরা কি করব? এখন কি করবো এটা তো মুইও ভাবতে আছি। বেটা পেট তো এই হালারা তো মুখে বান্ধিয়া লাগছে, এই বান্ধনের তো নাকি ছোটা লাগবে। এর মধ্যে বিশ্রে বাইর করতে হবে যে টাকা কোন কামে আছে, নাইলে তো শেষ। কতদিন আর বাপমার লাগে মিথ্যে কথা কই খাওয়ান যাবে বেটা। আহারে বেটা কত আশা যে দিয়েছি।